আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে একটা বিষয় আমি অনেক বেশি অনলাইন প্ল্যাটফর্মে দেখা যায় যে চায়না থেকে কিভাবে প্রোডাক্ট এনে বিজনেস করা যায়, কিভাবে 30,000 টাকা দিয়ে বিজনেস করা যায়, কিভাবে 50,000 টাকা দিয়ে বিজনেস করা যায়। আমাদের অনেক বেশ কয়েকজন ইনফ্লুয়েন্সার যারা বিভিন্নভাবে চেষ্টা করতেছেন যে কানেক্ট করার চেষ্টা করতেছেন আমাদের অনলাইন ব্যবহারকারীদের। ওনারা উৎসাহিত করতেছেন চায়না থেকে প্রোডাক্ট নিয়ে এসে বিজনেস করার জন্য, এবং ওনারা সোর্সিং করে দিচ্ছেন। হ্যাঁ, তো আলটিমেটলি আমাদের বাঙালিদের একটা স্বভাব, খুবই ভালো স্বভাব আমি যেটা মনে করি, এটা হচ্ছে যদি কেউ একটা জিনিস শুরু করে, একটা জিনিস কেউ যদি শুরু করে, সেখানে যদি সেটা ভালো হয়, তাহলে দেখা যাচ্ছে এই জিনিসটা এত বিস্তৃতি লাভ করে, যেটা পরবর্তীতে এটা বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকে না। যেমন একটা সময় ফ্রিল্যান্সারদের একটা প্রচারণা ছিল সব সব জায়গায়। আমি অনেককে এমন অনেক লোককে দেখছি যারা চাকরি ছেড়ে দিয়ে ফ্রিল্যান্সার করে অনেক ভালো কিছু করছে। যার কারণে কিছু বুটফুই ট্রেনিং সেন্টার চালু হয়েছে, যারা 3 মাসে 1 মাসে ভালো ফ্রিল্যান্সার, দক্ষ ফ্রিল্যান্সার তৈরি করে দিবে। সেই হিসেবে দেখা যাচ্ছে রাস্তাঘাটে অলিতে গলিতে ফ্রিল্যান্সার তৈরি হয়ে গেছে। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে ওরা ওভাবে স্কিল ডেভেলপ করতে পারেনি, এবং যেই টাকা ইনকাম করার কথা ছিল উল্টো সেটা লস হলো। দিন শেষে লাভ হলো কিছু বুই ফোর ট্রেনিং সেন্টারের। আমাদের আপামর জনসাধারণের তেমন কোনো কিন্তু লাভ হয়নি। তবে হ্যাঁ, যদি কেউ তার স্কিলটা অনেক বেশি ভালো করতে পারে, তবে ফ্রিল্যান্সার করেও অনেক ভালো কিছু করা যায়। এখন আমরা বাংলাদেশের যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কিভাবে চায়না থেকে প্রোডাক্ট এনে বিজনেস করা যাবে, কিভাবে 30,000 টাকা ইনভেস্ট করে বিজনেস করা যাবে, কিভাবে 50,000 টাকায় ইনভেস্ট করে বিজনেস করা যাবে। মানে বিজনেস এটা মনে হচ্ছে এটা একটা পান্থা ভাতের মতো। মানে আমাদের কিছু ইনফ্লুয়েন্সার, মানে ওনারা চায়না থেকে সোর্সিং করে দিচ্ছেন প্রোডাক্ট, চায়না থেকে ফ্যান সোর্সিং করে দিচ্ছেন, চায়না থেকে ফোন সোর্সিং করে দিচ্ছেন, চায়না থেকে এটা সোর্সিং করে দিচ্ছেন, চায়না থেকে কসমেটিক সোর্সিং করে দিচ্ছেন। দিন শেষে মনে হচ্ছে যেন বিজনেসটা একদম ইজি, একদম সহজ। আমাদের বাংলাদেশের বাঙালিদের ভালো স্বভাব, ওই যে একটা জিনিস যদি কেউ ভালো করে সবাই জিনিসের পিছনে লেগে থাকে। এখন সবার চিন্তাভাবনা, অধিকাংশ মানুষের চিন্তাভাবনা যে কিভাবে চায়না থেকে প্রোডাক্ট এনে বিজনেস করবেন। আলটিমেটলি দেখা যাবে এবার এভাবে যদি চলতে থাকে, দেখা যাবে অল্প কিছু দিনের মধ্যেই আমাদের এই ইম্পোর্টের যে বিজনেস, এই টার্বো ফ্যান, এই সোলার সিস্টেম, এই কসমেটিক্স, ইলেকট্রনিক্স গ্যাজেট, মোবাইল ফোন, এই টাইপের যে বিজনেসগুলো, অনলাইনের যে বিজনেস, এই বিজনেসটা একটা সময় ধসে পড়বে। একটা দেশের সমৃদ্ধির জন্য একটা দেশের সমৃদ্ধির জন্য অবশ্যই অবশ্যই ইম্পোর্টের দরকার আছে। তবে পাশাপাশি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এক্সপোর্ট। আপনারা, চায়না আজকে এত সমৃদ্ধ কেন? চায়না আজকে এত সমৃদ্ধ কারণ চায়নার অলিতে গলিতে ফ্যাক্টরি। ওরা জিনিসপত্র কম দামে জিনিসপত্র তৈরি করে এটা বহির্বিশ্বে জিনিসটা সাপ্লাই দিচ্ছে। তা আমরা এক্সপোর্টের দিকে ঝুঁকি। আমাদের পাট আছে, আমাদের চামড়া শিল্প আছে, আমাদের মাছ আছে, আম আছে, চাল আছে। আমাদের এই যে এই এই সমস্ত যে জিনিসগুলা, এই সমস্ত যে প্রোডাক্টগুলা, এই প্রোডাক্টগুলো আমরা বহির্বিশ্বে ছড়াই দিই। আমরা চীনের মতো একটা হাব হয়ে যায় বাংলাদেশে। বা আমার পরিচিত লোক সৌদি আরবে আছে, আমার পরিচিত লোক মালয়েশিয়ায় আছে, আমার পরিচিত লোক অস্ট্রেলিয়ায় আছে, আমার পরিচিত লোক জাপানে আছে। আমরা কথা বলি কিভাবে আমাদের একটা প্রোডাক্ট ওদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। আর আমি সরকারের কাছে বিনীত আবেদন করব যে আমাদের এক্সপোর্টের পলিসি যাতে সহজ করা হয়। যদি ইম্পোর্ট পলিসি সহজ থাকে, এক্সপোর্ট পলিসি যদি কঠিন হয়, তবে মানুষ তো চাইবেই ইম্পোর্ট করতে, এক্সপোর্ট না করে। আমাদের যে কুটির শিল্প, আমাদের বিভিন্ন বিভিন্ন অপব্যবহৃত প্রোডাক্ট, যেগুলো সাপোজ যে কচুরিফানার আইটেম, চামড়ার আইটেম, এই আইটেমগুলা দেখা যাচ্ছে ইউরোপের মার্কেটে অনেক বেশি ভ্যালু। তো আমরা
চেষ্টা করি যে এই সমস্ত প্রোডাক্টগুলো কিভাবে আমরা এক্সপোর্ট করা যায়, তবেই তো সমৃদ্ধির দিকে এগোবে বাংলাদেশ। আমি আশা করব আহ, এই বিষয়টা নিয়ে অনেক ভালো একটা মেসেজ আপনারা পাবেন। আমরা যদি কেউ একটা ভালো কিছু করে আমরা সবাই এটার পিছনে আহ, না ঝুঁকে যাই। যদি আমরা এভাবে ঝুঁকে যাই তাহলে ঢাকা শহরে ব্যাটারি চালিত অটোরিকশার মতো জিনিসগুলো হয়ে যাবে। যে ব্যাটারি চালিত অটোরিকশা অবশ্যই এটা আহ, এটা আমাদের ঢাকা শহরের আহ, কিছুটা আহ, যাতায়াত ব্যবস্থাকে সহজ করেছে, কিন্তু এটা এমন পরিমাণে বৃদ্ধি পেয়েছে যাতে এখন এটা আমাদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ওকে, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।